আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি এই ভিডিওটা পুরো দেখবা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজীব শেখ। দেখো, আমাদের মুসলমানের মধ্যে অনেক সংখ্যক মানুষ কি এখন নামাজ পড়ে না। দেখো, প্রথম তোমার যেটা ফরজ নামাজ। এবার তুমি কোরবানি, ঈদ, তুমি জাকাত, সাদকা, এগুলো একটু সাইডে রাখো। পার্মানেন্টলি ইবাদত মানে পার্মানেন্টলি একটা ডিউটি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যে কোনো হালে। তুমি সুস্থ থাকো, অসুস্থ থাকো, তুমি গরিব থাকো, দরিদ্র থাকো, যে থাকো না কেন, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, যে হালেই থাকুক না কেন। আমাদের আকীদা কতটা কমে গেছে বা কতটা দুর্বল হয়েছে আমাদের ইমান, কি আমরা 1 ওয়াক্ত নামাজও পড়ি না দিনে। এবার তুমি শুক্রবারে নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি কি করে করো? শুক্রবার ইজ এ নট স্পেশাল ডে। তো শুক্রবার কোনো স্পেশাল দিন না, যেমন ঈদ, কুরবানির নামাজ, এগুলা এগুলো একটু স্পেশাল দিন, কিন্তু শুক্রবার তোমার নট এ স্পেশাল ডে। নর্মালি তোমরা নামাজ পড়তে আছো, জুম্মা না, জুম্মার দিন তুমি বলছো জুম্মা পড়তে আছি, ওটা জুম্মা না, নামাজ পড়তে যাচ্ছ তুমি। সপ্তাহে একবার নামাজ পড়লে কি তোমার হবে? তোমার সারা সপ্তাহ কতটি নামাজ কাজে যাচ্ছে জানো তুমি? তো তুমি সপ্তাহে একদিন নামাজ পড়ে নিজেকে মুসলমান কি করে দাবি করো? তুমি কি কোরআন হাদিসে দেখো না যে নামাজ না পড়ে কাফির? কাফির অ্যান্ড মুসলমান, মুনাফিক, এর ভিতরে পার্থক্য কি? কাফির মানে আমরা সবাই আশা করি বুঝি। কাফির মানে যে মুসলমানের ছিল বা খারিজ হয়ে গেছে, বা সে আল্লাহকে মানে না, বুধ পূজা করে, তাকে কাফের বলা হয়। বা আল্লাহর নাফরমানকে কাফের, মুনাফিক বলা হয়, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যারা নামাজ পড়ে না মুসলমান হয়ে, তাদেরকে কাফের বলে দাবি করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফের বলে দাবি করেছেন। আর সাহাবীগুলো যারা নামাজ পড়তো না, তাদেরকে কি বলেছে? তারা মুসলমান না। এখন তুমি কাউকে বলো তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান না, তবে কি হবে? মানে তারা উল্টা তোমাকেই 2-4টা শুনিয়ে দেবে। ভাই, নামাজ পড়ো, নামাজ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। এখন তুমি যদি নামাজ না পড়ো, তবে তুমি সুফতে জীবনে আসতে পারবে না, হিদায়াত কোনোদিন পেতে পারবে না। আর জীবনের সবথেকে বড় লক্ষ্য হওয়া উচিত আমাদের হিদায়াত পাওয়া। এখন আমরা পথভ্রষ্ট, এই সোশ্যাল মিডিয়া এসে এখনকার যুবক ছেলে, অনেক মানুষ পথভ্রষ্ট। তো ভাই, নামাজ তো পড়তে হবে। এখন মানুষ সুদের দিকে অগ্রসর হচ্ছে, এখন মানুষ জিনার দিকে অগ্রসর হচ্ছে, এখন মানুষ আরো নোংরা কাজের দিকে অগ্রসর হচ্ছে। তোমাকে হেদায়েত পেতে হলে তোমাকে সব থেকে প্রথম আল্লাহর রাস্তা নিতে হবে নামাজ। নামাজ এন্ড সবর। তোমার জীবনে কষ্ট, নামাজ এন্ড সবর, এগুলো কোরআনে বলা হচ্ছে।